नाटा क्यों है भाई? আমার সাইকেল পারো। হঠাৎ করে আমি জঙ্গলে কি করে এসেছি? আমি তো সাইকেল নিয়ে বেরিয়েছিলাম। তাতে আমার বাল ছেঁড়া গেল। এইখানে কি করে? এটা কি দূর কোনো স্বপ্ন নাকি অন্য কিছু? চারিদিকে এত রাজকন্যা, আমি কার দিকে তাকাই? হ্যাঁ, কার দিকে? আমার পেটে কিন্তু খুব খিদে আর নিজের খাবারের ব্যবস্থা নিজেই করতে হবে, তাই কিন্তু চলে এসেছিলাম মাছ ধরতে। ভাবছি মাছ ধরবো, ভাজা করবো, খাবো। তেল ফেল তো কিছুই নেই। দেখো এখানে দোকান বলতে কিছুই নেই, খালপাড় আর রয়েছে এরকম নদী। তো চলো মাছ ধরা যায় যদি। আমি জানি কি করে মাছ ধরতে হয়। তো জুতোটা খুলে নিয়েছি, আর এই মাছগুলো যদি ধরা যেতে পারে তাহলে মোটামুটি অনেক কিছুই লাভ হবে। আর এইদিকে কিন্তু মাছ ধরার জন্য সামনে জল, এবার আস্তে আস্তে নামতে হবে, ঠান্ডা প্রচুর জল। আর এদিকে 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 মাছ ধরেছি। এই দেখো দেখো, এই যে মাছ ধরেছি। মোটামুটি একটা মাছের ব্যবস্থা তো আমি করে ফেলেছি। মাছটার সাইজটা ছোট হতে পারে, তবে আমার জন্য ইনাফ। এই পাতায় বানাবো মাছ। চলো এবারে খাই, খুব খিদে পেয়ে চলে এসেছি। এই জায়গাটা একটু মোটামুটি ছাও দেখতে পাচ্ছি, ভাবছি এইখানেই রান্নার ব্যবস্থাটা ছেড়ে ফেলছি। এখানে একটা পটলি দেখতে পাচ্ছি, কি এটা ঠিকঠাক মতো বুঝতে পারছি, তবে সে যাই হোক না কেন গুঁয়ো যদি হয় আজকে ডেটে সেটাও আমি বানিয়ে খেয়ে নেবো। চলো এবার এইখানে আগুন ধরানোর ব্যবস্থা করি, কিন্তু তার আগে আমাকে কিছু কাঠ, একটু জ্বালানি গুড়িয়ে নিয়ে আসতে হবে। আর এইদিকে কিন্তু আমি কাঠ নিয়েও হাজির হয়ে গেছি। খুব সুন্দর ধরেছে, পোস্তাটা করবো। তো আমি কিন্তু কিছু ছিঁড়ে নিয়েছিলাম, আর এটাকে তেলের জায়গায় দিয়েছি। আর এর ভিতরে দেখে মনে হচ্ছে ডিম। দেখেই ঘৃণা যদি পেয়ে থাকে, তবে আমার আর কিছু বলার নেই। দেখো, ও ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं सोके ফেটে ফুটে যা পড়েছে এগুলো ফেলে দিতে হবে, ভালো করে করে তারপর কিছু একটা দিয়ে বেঁধে নিতে হবে। এটাকে ভালো করে বেঁধে দিতে হবে, সাইডে যদি আশা করি হয়ে যায়। ও বাবা, খাবার নিয়ে কখনো ঘেন্না করবে না ভাই। अच्छा हमको सिखा दिया है नहीं। আজ আছে কাল নাও থাকতে পারে। এটা খুব সুন্দরভাবে হয়েছে। তোমরাও একটু খাও। আগুনটাকে নিভিয়ে দিতে হবে। এখানে পড়েছিল, আমরা দেখতে পারলাম। তুমি তো ড্রেনে পড়েছিলা। জঙ্গলে ডিম খেলাম। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিওটা সম্পূর্ণ একটা নাটক ছিল। দেখো যেহেতু মায়ের শরীর খারাপ, কোথাও যেতে পারছি না, তাই কিন্তু বাড়ি বা লোকাল পাড়ার ভিতরে, গ্রামের ভিতরে ঘুরে ঘুরে ভিডিও করছি। আগামী দিনে মানুষের পাশে ছিলাম, আছি আর থাকবো। আর আগামী দিনে কিছু বড় প্রজেক্ট নিয়ে কাজ করছি। আমার কিন্তু বাজেট তেমন হাই না, আমি জিরো ব্যালেন্সে কিন্তু ভিডিও করছি। আর কিছু ভালো ভিডিও স্ক্রিপ্টেড আসতে চলেছে, সেগুলোও তোমরা দেখতে পারবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারো ওই বেরিয়ে গেছে, আর এটা কোনো রকম কোনো অ্যাক্সিডেন্টাল কিছুই ছিল না। চলো প্র্যাঙ্ক ভিডিও ছিল গুরু।